কি খবর বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে আমার রেসিপি হলো ফ্রাইড নুডলস উইথ ফ্রাইড চিকেন। যেহেতু চিকেন খেতে পছন্দ করি, ফ্রাইড চিকেন খেতে পছন্দ করি, তাই মাঝে মধ্যেই চিকেন ফ্রাইটা খাওয়া হয়। তবে KFC স্টাইলে বা অন্য কোনোভাবে যদি চিকেন ফ্রাই করতে যাই তাহলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় এবং খেতে আমার কাছে অত বেশি ভালো লাগে না। কুটিংটাও অত বেশি ভালো লাগে না এবং ভেতরের মাংসটাও অত বেশি ভালো লাগে না। তবে যেহেতু আমি চিকেন লাভার তাই সবসময়ই চিন্তা করি কিভাবে করে চিকেনটা টেস্টি করে এবং ইজিভাবে ফ্রাই করা যায়। এই চিন্তা থেকেই আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি এবং এই রেসিপির রেজাল্টটা কিন্তু অতুলনীয়। যদি খুব সহজে এবং মাঝে মধ্যেই চিকেন ফ্রাই করে খেতে ইচ্ছা করে তাহলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এভাবে করে চিকেন ফ্রাই করলে চিকেনের বাইরের কোটিংটা যেরকম খেতে অনেক বেশি সুস্বাদু লাগে, ভেতরের চিকেনটা খেতেও কিন্তু অনেক বেশি সফট, জুসি এবং টেস্টি হয়ে থাকে। মাঝে মধ্যেই যদি চিকেন ফ্রাই করতে হয় তাহলে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক সুস্বাদু চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে। আমি এই চিকেনের সঙ্গে গার্নিশিংয়ের জন্য একটু নুডলস ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাইড নুডলসের সাথে এই চিকেন ফ্রাইটা পরিবেশন করেছিলাম। ঝটপট এবং চটজলদি কীভাবে করে বাড়িতে দারুণ সুস্বাদু চিকেন ফ্রাই তৈরি করে খেতে পারবেন, চলুন তাহলে দেখে নিই। এই ফ্রাইড চিকেন তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে হাফ কেজির একটু বেশি পরিমাণ চিকেন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবং চিকেনটা আমি গোটাই রেখেছি, কাটিনি। আপনারা চাইলে ইচ্ছে মতো টুকরো করে নিতে পারেন। চিকেনটা কিন্তু খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার চিকেনটা মেরিনেট করার জন্য মশলা রেডি করে নেব। মশলা বলতে ঘরোয়া মশলা, কোনো প্রকার স্পেশাল মশলা ব্যবহার করব না। আমি সবসময় বলি আমার রেসিপিগুলা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে কিভাবে করে আপনি টেস্টি করে খাবার তৈরি করতে পারবেন সেটা আমি দেখানোর চেষ্টা করি। তাই আমার রেসিপিতে অবশ্যই আপনারা স্পেশাল কোনো মশলা পাবেন না, ঘরোয়া মশলা দিয়েই তৈরি করব। ঘরোয়া মশলা বলতে আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ, রসুন বাটা অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো সব অর্ধেক চা চামচ করে দিয়ে দেবো। টেস্টি মশলা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। লেবুর রস দিয়ে দেবো 1 টেবিল চামচ। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিকেন ফ্রাই করলে অনেক সময় চিকেনটা অনেক বেশি রাফ হয়ে যায়। যদি চিকেনটা সফট এবং জুসি রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই লেবুর রস ব্যবহার করতে হবে। টক দই ব্যবহার করার চেয়েও লেবুর রস ব্যবহার করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তাই অবশ্যই লেবুর রস দিবেন 1 টেবিল চামচ পরিমাণ। রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল মশলা খুব সুন্দর করে মিক্স করে নেব। মশলা খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনের ভেতরে এবং বাইরে সব দিকে মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে করে সুন্দর করে মশলা ভেতরে এবং বাহিরে মাখিয়ে নিয়ে চিকেনটা মেরিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা পর্যন্ত। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা বেশি সময় মেরিনেট করে রাখতে পারেন। আমি 1 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। এই সময়ের মধ্যে ফ্রাইড নুডলস রেডি করে নেব। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা ভাঙিনি, নুডলসের প্যাকেটটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি। এবার এই নুডলসটা সিদ্ধ করে নেব। এজন্য প্যানের ভিতর 2 কাপ পরিমাণ পানি এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। পানি মোটামুটি গরম হলে এই নুডলসটা দিয়ে নুডলসটা মাঝখানে একটু খুলে দিয়ে এভাবে করে হালকা একটু নেড়েচেড়ে লম্বালম্বিভাবে সুন্দর করে সিদ্ধ করে নেব। নুডলসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার নুডলস খুব ভালো করে পানি ঝরিয়ে নেব। নুডলসের ভিতরে যদি পানি থাকে তাহলে এই নুডলসটা তেলের ভেতর ভাজতে গেলে কিন্তু তেলটা ফুটবে, তাই অবশ্যই নুডলসটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার নুডলসটা ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং প্যানের ভেতর দিয়ে দেবো 1 লিটার পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল খুব ভালো করে গরম হলে এর ভেতরে আমাদের সিদ্ধ করা নুডলস দিয়ে দেব এবং এই নুডলস খুব সুন্দর করে এভাবে করে ফ্রাই করে নেব। নুডলস ফ্রাই করতে করতে এভাবে করে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমাদের নুডলস ফ্রাই করা হয়ে যাবে। তখন আমরা সুন্দর করে সাবধানে নুডলসটা তেল থেকে তুলে নেব। এভাবে করে তুলে নিলেই আমাদের ফ্রাইড নুডলস রেডি হয়ে যাবে। আমি এখানে 1 প্যাকেট পরিমাণ নুডলস ফ্রাই করে নিয়েছি। আপনারা এর চেয়েও বেশি ফ্রাই করে নিতে পারেন। এই নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে এবং টেস্টি তো বটেই। এবার 1 ঘন্টা পর আমাদের মেরিনেট করা চিকেন নিয়ে নেব এবং এই চিকেনের সাথে একটা ডিম এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মাখিয়ে নেব।
চিকেনের সাথে এভাবে করে ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করার ফলে চিকেনের উপরে কোটিংটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এবং যেহেতু মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তাই এই চিকেনটা তো অনেক বেশি টেস্টি তো হয়ই। এবার যে তেলে নুডলস ফ্রাই করে নিয়েছিলাম সেই তেলটা যখন মোটামুটি গরম অবস্থায় থাকবে তখন এর ভেতরে দিয়ে দেবো আমাদের চিকেন। খুব বেশি গরম অবস্থায় চিকেন দেবো না, মোটামুটি তেলটা গরম হলে চিকেন দিয়ে দেবো এবং চুলার ফ্লেম লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে করে দেবো। লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে এক পাশটা খুব সুন্দর করে 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নেব। এর ফলে চিকেনটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে এবং ভেতরের চিকেনটা কিন্তু অনেক বেশি জুসি এবং সফটও থাকবে। এক পাশটা 10 থেকে 15 মিনিট সুন্দর করে ভেজে নিয়ে খুব সাবধানে উল্টে দিয়ে অপর পাশও 10 থেকে 15 মিনিট ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে দুই পাশ খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে চিকেনের মাঝ বরাবর এভাবে করে ধরে সুন্দর করেও একটু ভেজে নেব। এভাবে করে সব পাশ উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে চিকেনটা তেল থেকে ছেঁকে তুলে নিলেই আমাদের কিন্তু ফ্রাইড চিকেন রেডি হয়ে যাবে। এবার পরিবেশন করব। একটা ট্রের ভেতর আমাদের ফ্রাইড নুডলস নিয়ে নেব এবং উপরে ফ্রাইড চিকেন দিয়ে দেব। নুডলসের উপর দিয়ে অর্ধেক চা চামচ পরিমাণ চাট মশলা এভাবে করে ছড়িয়ে দেবো। যেহেতু নুডলসে কোনো মশলা ব্যবহার করিনি তাই এভাবে করে চাট মশলা ছড়িয়ে দিলে নুডলসটা খেতে কিন্তু ভালো লাগবে। এভাবে করে সুন্দর করে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার ফ্রাইড নুডলস উইথ ফ্রাইড চিকেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।